খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মগুরু প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী শনিবার সকাল 10টায়। ধারণা করছে তার এই যে অন্ত্যেষ্টিক্রিয়া, এই অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় 2.5 লাখের মতো মানুষ উপস্থিত থাকবেন। বিশ্বের বিভিন্ন দেশের রাজা, রানী, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা উপস্থিত থাকবেন। এরই মধ্যে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানী লেতিজিয়া এবং যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামস। বিশ্ব নেতাদের মধ্যে আরও উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন পোপ ফ্রান্সিসের নিজের দেশের আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। এদিকে বিবিসির এক খবরে বলা হয়েছে ভ্যাটিকান সিটির কাসা সান্তা মার্তার চ্যাপেলে রাখা হয়েছে পোপ ফ্রান্সিসের কফিন। গতকাল মঙ্গলবার কফিনে শোয়ানো তার মরদেহের কয়েকটি ছবি প্রকাশ করেছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। পোপ হিসেবে দায়িত্ব পালনের 12 বছর কাসা সান্তা অবস্থান করেছিলেন ফ্রান্সিস। ভ্যাটিকানে প্রকাশিত এই সমস্ত ছবিতে দেখা গেছে কাঠের একটি উন্মুক্ত কফিনে পোপ ফ্রান্সিসের মরদেহ রাখা হয়েছে। তিনি লাল রঙের পোশাক পরে আছেন, কফিনও লাল আবরণে ঢাকা। এ সময় ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন জোসেফ ফারেলকে ধর্মীয় আচার পালন করতে দেখা গেছে। গত সোমবার সকালে 88 বছর বয়সী পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের নিজ বাসভবনে মারা যান। 1 শতাব্দীর বেশি সময় ধরে তিনি প্রথম পোপ যাকে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বেসিলিকার সমাধিস্থলে সমাহিত করা হবে না। রোমের বেসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত হবেন তিনি। পোপ ফ্রান্সিস এমন একজন মানুষ ছিলেন যিনি নিপীড়িত, নির্যাতিত মানুষের কণ্ঠস্বর ছিলেন। তিনি বিভিন্ন সময় অভিবাসীদের পক্ষে কথা বলেছেন। আমার স্পষ্ট মনে আছে 2017-18 দিকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যখন হাজার হাজার অভিবাসী এসে ভিড় করছিল, স্পেন কর্তৃপক্ষ তাদেরকে নিতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তাদেরকে আবারও ফেরত পাঠানোর কথা বলছিল। তখন পোপ ফ্রান্সিস সেই স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে তিনি চলে যান এবং সেখানে গিয়ে স্পেন সরকারকে অনুরোধ করেন তাদেরকে যেন নিয়ে যায়। ইটালির ল্যাম্পাদুসা দ্বীপেও তিনি গিয়েছিলেন, গ্রিসেও তিনি গিয়েছিলেন। অভিবাসীদের পক্ষে তিনি একদম সরবভাবে কথা বলতেন এবং তার যে উদারনীতি ছিল সেই উদারনীতির বিষয়টাই বারবার ফুটে উঠত। তিনি ফিলিস্তিনের পক্ষেও কথা বলেছেন। একদম মৃত্যুর শেষ একদিন আগে ইস্টার উপলক্ষে তিনি যখন জনসমাগমে আসছেন তখন কিন্তু তিনি ফিলিস্তিনের নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলে গেছেন। তো সুতরাং সারা বিশ্ব এমন একজন মানুষকে হারালো যে কিনা নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষেই ছিল। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।